আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওটায় শিখেছি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সায় যাওয়া। এই ভিডিওতে আমরা শিখব অক্টাল, বাইনারি, হেক্সা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা আসা যায় এবং কী সহজ পদ্ধতি আছে। একটু ভিডিওটা দেখেন, সবাই পারবেন আশা করি। এই ভিডিওতে আমরা শিখব যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় যেতে গুণ নিয়ম। আমরা আগেরটাই শিখেছিলাম হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যেতে ভাগ নিয়ম। এখন আমরা শিখব যে কোনো সংখ্যা থেকে অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সা থেকে ডেসিমেলে আসতে গুণ নিয়ম। ওকে, আমরা একটা সমাধান করি। 1011, এটা কি সংখ্যায় আছে? বাইনারি সংখ্যায় আছে। এইখান থেকে আমরা কিসে যাব? ডেসিমেল সংখ্যায় যাব। কি সংখ্যায় যাব? ডেসিমেল সংখ্যায় যাব। আমি লিখে দিচ্ছি যে কোনো সংখ্যা থেকে। তাহলে যে কোনো সংখ্যা বলতে বাইনারি, অক্টাল, হেক্সা যেটা হতে পারবে সেটা থেকে আমরা কোন সংখ্যায় যাব? ডেসিমেল সংখ্যায় যাব। তাহলে ডেসিমেল সংখ্যাতে আমরা করি কি বলছি? গুণ নিয়ম। তাহলে 1 গুণন 2 কি দ্বারা? বাইনারি যেইটা যাচ্ছি সেইখান থেকেই গুণ, তাহলে 2 দ্বারা গুণ। তারপর হচ্ছে যোগ, এখানে আছে 0, গুণন হচ্ছে আবারও 2, যোগ, এখানে আছে 1, তাহলে 1 গুণন আবারও 2, প্লাস আবার আছে 1 গুণন 2। অর্থাৎ যেই সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যাচ্ছি ওই সংখ্যার বেজ দ্বারা প্রত্যেকটাকে গুণ করছি। প্রত্যেকটা কী করছি? গুণ করছি। গুণ করার পর আমরা ডান পাশ থেকে এই বেজের উপরে 2-এর উপরে প্রথমটায় দেব 0, তারপরটায় দেব 1, তারপরটা দেব 2, তারপরটায় দেব আমরা 3। এভাবে আমরা মান বসিয়ে দেব। তাহলে এখন দেখো 2-এর উপরে যদি 0 দেয়, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 1-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের মান কি থাকবে? 1ই থাকবে। প্লাস 2-র পাওয়ার 1 মানে 2 অক্ষে 2, 2-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের কি হবে? 2, যোগ, এখানে 2-এর উপরে 2, তাহলে 2 দুগুণ 4, আর 4-এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এটার মান চলে আসবে হচ্ছে 0। প্লাস 3-এর উপরে আছে হচ্ছে 2-এর উপরে আছে 3, তাহলে 2-কে 3 বার যদি গুণ করি তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8 অক্ষে 8। তাহলে সুতরাং এর মান কত পেয়ে যাচ্ছে আমরা? দেখো দশমিক সংখ্যা এর মান কত পাচ্ছি আমরা? দশমিক সংখ্যা এখন যদি আমরা সবগুলোকে যোগ করে দেই তাহলে 8, 9, 10, 11, অর্থাৎ আমরা কত পাচ্ছি? 11। এই 11টা কী সংখ্যা আসলো? ডেসিমেল সংখ্যা আসলো। সুতরাং বাইনারিতে 1011 সমান সমান হচ্ছে 11 ডেসিমেল। আর একটা করি আমরা, দেখো 275, এটাকে আমরা কি করলাম? অক্টাল আছে, অক্টাল থেকে আমরা কিসে যাব? ডেসিমেলে যাব। এখান থেকে আমরা ডেসিমেলে যাব। দেখো তাহলে আমি বলছি যেইটা যাব, তাহলে এখানে কত আছে? 2 আছে, যেইটা থেকে যাচ্ছি ওইটার বেস দ্বারা গুণ, তাহলে 8 দ্বারা গুণ, তারপরে যোগ 7 গুণন হচ্ছে 8, যোগ 5 গুণন হচ্ছে কত? 8। এই যে বেজ 8 আছে, এই 8 দ্বারা প্রত্যেকটার সাথে কী করে দিছি? গুণ করে দিছি। প্রত্যেকটার সাথে গুণ করে দিছি। তারপর আমরা ডান পাশ থেকে প্রথমটার উপরে 0, তারপরটার উপরে 1, তারপরটার উপরে 2 দিয়ে দেবো। তারপর এখান থেকে যে 8-এর উপর 0, কোনো কিছুর পর 0 মানে 1, আর 1-এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে? 5। তারপর এখানে 8 অক্ষে 8, 27টা কত হচ্ছে? 56। তারপর এখানে 8 স্কোয়ার করলে 8 দুগুণ কত হচ্ছে? 16, 8 দুগুণ 16, 16, সরি 8 8 64, 64 দুগুণ কত হচ্ছে? 128। আর এই সবগুলোকে যোগ করি, তাহলে যোগ করে কত হচ্ছে? 189 ডেসিমেল। আশা করি সবাই বুঝতে পারছেন। সুতরাং 275 এর অক্টাল মান সমান হচ্ছে 189 ডেসিমেল। এখন আমরা একটা হেক্সা ডেসিমেল থেকে করব। 72D, এটা কিসে আছে? হেক্সা ডেসিমেল আছে। এখান থেকে আমরা কিসে যাব? ডেসিমেলে যাব। এখান থেকে আমরা ডেসিমেলে যাব। তাহলে আমরা বলছি যে 7 কত দ্বারা গুণ করব? এইটার বেজ যা আছে সেটা দ্বারা গুণ করব। তাহলে 16 দ্বারা গুণ করলাম, যোগ 2 গুণন 16 দিলাম, তারপর প্লাস এই যে ডি, এই ডি এর মান কত? ডি এর মান আমরা জানি হচ্ছে 13। ডি এর মান কত জানি আমরা? 13। দেখো এখন এই পাশে প্রথমটার উপরে 0, তারপর এটার উপরে 1, তারপর এটার উপরে 2। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি, 16 কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 13 অক্ষে 13। তারপর এখানে 16 অক্ষে 16, 16-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 16 দুগুণে কত হচ্ছে? 32।
তারপর এখানে হচ্ছে 16 পাওয়ার মানে 16 স্কোয়ার, 16 স্কোয়ার করে যদি আমরা সাথে সাথে গুণ করি তাহলে এখানে আমাদের মান আসবে হচ্ছে 1792। এখন এই সম্পূর্ণটুকু যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের মান আসবে 1700, এই সব মিলে আমাদের মান আসতে হচ্ছে 1800 কত 1837। এই 3 2 5 5 আর 2 7, তারপর হচ্ছে 1 3 4 4 আর 9 13 3 হাতে আমার 1 7 আর 1 8 1। এটাই হচ্ছে আমাদের কি ডেসিমেল সংখ্যা, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। সুতরাং 275 সরি এটা হচ্ছে 72D হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে গেলাম ডেসিমেল সংখ্যায় গেছি। কত হয়েছে 1837। দেখো আমি এখানে নিয়মটা কি বলছিলাম, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় যেতে গুণ নিয়ম। তাহলে যে কোনো সংখ্যা, এটা কী সংখ্যা আছে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা থেকে আমি ডেসিমেলে গেছি, কী নিয়ম করছি গুণ নিয়ম করছি, কী দ্বারা গুণ করছি এইখানে যা বেস থাকবে সেটা দ্বারা গুণ করছি। তারপর বলছি যে কোনো সংখ্যা থেকে অন্য সংখ্যায় যেতে গুণ নিয়ম, তাহলে এখানে অক্টাল সংখ্যা ছিল, অক্টাল সংখ্যা থেকে আমরা ডেসিমেল সংখ্যায় যাচ্ছি, তাহলে অক্টাল সংখ্যার বেস দ্বারা কী করছি গুণ করে দিছি। তারপর আবার আমরা বলছি যে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে যাচ্ছি ডেসিমেল সংখ্যায় যাচ্ছি। তাহলে এই যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর সাথেই আমরা এই হেক্সার বেস দ্বারা গুণ করে দিচ্ছি। তারপর আমরা ডান পাশ থেকে প্রথমটার উপরে 0, তারপর ওটার উপরে 1, তারপর ওটার উপরে 2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। তারপর সবগুলোকে যোগ করে আমাদের হেক্সাডেসিমেল মান হয়ে গেছে। আশা করি একদম ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো। এইভাবে যদি ক্লাসগুলো বুঝতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। এবং তোমরা একটা ম্যাথ বারবার করো, 2-3 বার করো, দেখো এই কোয়ালিটির যত সমাধান আছে ম্যাথ আছে তোমরা পারবা, তোমাদের কোনো শিক্ষকের প্রয়োজন হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে। না বুঝলে কমেন্ট করো, পরবর্তী ক্লাস যদি প্রয়োজন হয় জানাবা, আমি পরবর্তী ক্লাসগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।